কালো চিতাবাঘ হরিণের একটি দলে ঢুকে পড়ে, কিন্তু সে তাদের আক্রমণ করে না, কারণ এই জঙ্গলে একটি কঠোর নিয়ম ছিল। যখন পাথরের নিচে পানির স্তর নেমে যেত তখন বোঝা যেত যে খরার মৌসুম শুরু হয়েছে। আর এই সময় কোনো মাংসাশী প্রাণীকে শিকার করার অনুমতি ছিল না। যদি কোনো প্রাণী এই নিয়ম ভাঙত তবে সে পুরো জঙ্গলের শত্রু হয়ে যেত। এই কারণেই সব প্রাণী কোনো ভয় ছাড়াই একই পুকুর থেকে শান্তিতে পানি পান করত। কিন্তু এই শান্তি বেশিক্ষণ টিকে থাকল না। হঠাৎ জঙ্গলের রাজা সেখানে এসে হাজির হয়। সে এখানে পানি পান করতে আসেনি, সে এসেছিল একটি ছোট ছেলেকে শিকার করতে। কারণ কয়েক বছর আগে সেই ছেলেটির বাবা তার একটি চোখ নষ্ট করে দিয়েছিল। কিন্তু জঙ্গলের নিয়ম এবং নেকড়েদের দলের উপস্থিতির কারণে বাঘ ছেলেটির ওপর আক্রমণ করতে পারে না। তবে চলে যাওয়ার সময় সে নেকড়েদের সতর্ক করে দেয়, যেদিন খরা শেষ হবে আর বৃষ্টি নামবে সেদিনই আমি এই ছেলেটিকে মেরে ফেলব। কিছুদিন পর বর্ষাকাল ফিরে আসে, কিন্তু বাঘের কথা নেকড়েদের মনে গেঁথে যায়। পুরো নেকড়েদের দল ভাবতে থাকে কিভাবে বাঘের মোকাবিলা করা যায়। নেকড়েদের এই কথাবার্তা ছেলেটি লুকিয়ে শুনে ফেলে এবং বুঝতে পারে তার কারণে সবাই বিপদের মধ্যে আছে। তাই সে জঙ্গল ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার গুরু ও রক্ষক কালো চিতাবাঘ জানত যে এখন কেবল মানুষই এই ছেলেটিকে বাঁচাতে পারে। ছেলেটি তার নেকড়ে মায়ের কাছ থেকে বিদায় নেয়, যে তাকে নিজের সন্তানের মতো করে বড় করেছিল। এবার সে মানুষের জগতের দিকে রওনা হয়। সে একটু দূরে যেতেই কালো চিতাবাঘ আসন্ন বিপদ টের পায়। ছেলেটি কিছু বোঝার আগেই বাঘ তার উপর আক্রমণ করে বসে। ছেলেটিকে পালানোর সময় দিতে কালো চিতাবাঘ নিজের সমস্ত শক্তি দিয়ে বাঘের সঙ্গে লড়াই করে, কিন্তু সে বাঘের সঙ্গে পেরে ওঠে না এবং কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। এবার বাঘ ছেলেটির পিছু নেয়। ছেলেটি প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। সামনে ছিল একটি উঁচু খাড়া পাহাড়, নিচে লাফ দিলে সে বাঁচতে পারত, কিন্তু বাঘ ছেলেটির থেকেও দ্রুত ছিল। ঠিক তখনই একটি ষাঁড়ের দল বাঘের সঙ্গে ধাক্কা খায়। এতে বাঘ কেঁপে ওঠে, আর সেই সুযোগে ছেলেটি লাফ দিতে পারে। ভয়ে আতঙ্কিত ষাঁড়গুলো চারদিকে ছড়িয়ে পড়ে। দলটি ছড়িয়ে যেতেই বাঘ আবার ছেলেটিকে দেখতে পায়। ছেলেটি লাফ দিয়ে একটি ষাঁড়ের শিং ধরে ফেলে এবং সেই দলের সঙ্গে ক্ষেতের মধ্যে মিলিয়ে যায়। নিজের ব্যর্থতার জন্য বাঘ নেকড়েদের দোষ দেয়। রাগে সে নেকড়েদের নেতাকে মেরে ফেলে এবং তার দেহ পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলে। এদিকে ছেলেটি একটি ছোট দ্বীপে পৌঁছে যায়, এমন একটি জায়গায় যা সে আগে কখনো দেখেনি। হঠাৎ সে তার পায়ের নিচে একটি সাপের খোলস দেখতে পায়, যা ছিল ভীষণ বড়। সে বিষয়টি উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। পরিবেশ ধীরে ধীরে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে, কিন্তু সে তখনও জানত না সে কার এলাকায় এসে পড়েছে। ভয়ে সে কাঁপতে থাকে। ঠিক তখনই একটি বিশাল অজগর নিঃশব্দে তার দিকে এগিয়ে আসে, কিন্তু অজগর সঙ্গে সঙ্গে তাকে গিলে ফেলে না। অজগরের চোখে ছিল এক অদ্ভুত শক্তি। ছেলেটি যখন অজগরের চোখের দিকে তাকায় তখন তার মন ভেঙে পড়তে থাকে। অজগরের চোখের মাধ্যমে ছেলেটি তার পুরো অতীত দেখতে পায়। তার মনে পড়ে শৈশব থেকে সে তার বাবার সঙ্গে ভ্রমণ করছিল। এক রাতে তার বাবা গুহার ভেতরে আগুন জ্বালিয়েছিলেন। সেই আগুন বাঘকে আকর্ষণ করে এবং বাঘ গুহার ভেতরে ঢুকে পড়ে। তার বাবা ভুলবশত বাঘের বান চোখ পুড়িয়ে দেন, কিন্তু বাবা নিজের প্রাণ বাঁচাতে পারেন না। আহত বাঘ সেখান থেকে পালিয়ে যায়। তবে বাঘ বুঝতে পারেনি যে গুহার ভেতরে একটি শিশু লুকিয়েছিল। কিছুক্ষণ পরে একটি কালো চিতাবাঘ সেই শিশুটিকে খুঁজে পায়। একা ছেলেটিকে বড় না করতে পেরে সে একটি নেকড়েদের দলে তুলে দেয়। নিজের অতীত জেনে ছেলেটি গভীর ধাক্কায় আচ্ছন্ন হয়ে পড়ে। সে একটুও টের পায় না যে বিশাল অজগর ইতিমধ্যেই তাকে পুরোপুরি পেঁচিয়ে ধরেছে। এখন কি ছেলেটি এই ভয়ঙ্কর অজগরের কবল থেকে বাঁচতে পারবে, নাকি তার ভাগ্যে লেখা আছে আরও ভয়াবহ কিছু?